এক রাতে ইসরায়েলে 5 দফা হামলা ইরানের। ইরান ও সশস্ত্র গোষ্ঠীর মুহুর্মুহু হামলায় টালমাটাল ইসরায়েল। ইরানি স্পিকারের আগুন ঝরা হুঁশিয়ারি, ইরানে পা দিলেই ছাই হবে মার্কিন সেনারা। চূড়ান্ত হুঁশিয়ারি করে মার্কিন সেনাদের সতর্ক করে দিল ইরান। ট্রাম্প নেতানিয়াহুর দম্ভ মাটির সাথে মিশিয়ে দিয়েছে ইরান। ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার নিরীহ লেবানিদের গুলি করছে ইসরায়েলি ফুটবলার। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট বলছে রাহুলের ফুসফুস ফুলে দ্বিগুণ হয়েছিল, বালি ঢুকে গিয়েছিল খাদ্যনালীতেও। দর্শক, আমন্ত্রণ কালবেলা আন্তর্জাতিক সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। আইভি পেন্টাগনের স্থল অভিযানের প্রস্তুতির মাঝেই যুক্তরাষ্ট্রকে নজিরবিহীন হুঁশিয়ারি দিলেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। তিনি স্পষ্ট জানিয়েছেন, ইরানি মাটিতে পা রাখলে মার্কিন সেনাদের আগুনে পুড়িয়ে মারা হবে। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। ওয়াশিংটন পোস্টের দাবি, হাজার হাজার মার্কিন মেরিন সেনা মধ্যপ্রাচ্যে পৌঁছালেও তেহরান তাদের বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিয়ে পুরোপুরি প্রস্তুত। সংঘাত এড়াতে ইসলামাবাদে মুসলিম দেশগুলোর জরুরি বৈঠকের মাঝেই দুই পক্ষের এমন রণহুঙ্কারে কাঁপছে বিশ্ব। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। حمله به ایران هم سرزمین اشغالی های آمریکا در منطقه। মার্কিন সেনারা যদি ইরানি স্থল অভিযানের দুঃসাহস দেখায় তবে তাদের আগুনে পুড়িয়ে মারা হবে বলে নজিরবিহীন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। ইরান যুদ্ধের 30 দিন পূর্ণ হওয়ার প্রাক্কালে মার্কিন যুক্তরাষ্ট্রকে এই কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। গালিবাফ আরও বলেন, ইরানি বাহিনী মার্কিন আঞ্চলিক মিত্রদের চিরতরে শাস্তি দিতে প্রস্তুত এবং তাদের বিধ্বংসী ক্ষেপণাস্ত্রগুলো হামলার জন্য পুরোপুরি সজ্জিত। এদিকে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযান চালানোর চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে বলে খবর পাওয়া গেছে। ওয়াশিংটন পোস্টের তথ্য মতে হাজার হাজার মার্কিন মেরিন ও পদাতিক সেনা ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। রণক্ষেত্রের এই উত্তেজনার মধ্যেই কূটনৈতিক সমাধানের চেষ্টা চলছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ইসলামাবাদে সৌদি আরব, মিশর, পাকিস্তান ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন। তবে গালিবাফের এই মারমুখী বক্তব্য এবং ওয়াশিংটনের ক্রমবর্ধমান সামরিক প্রস্তুতি মধ্যপ্রাচ্যকে এক ভয়াবহ রক্তক্ষয়ী সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। শনিবার মধ্যরাতের পর থেকে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে অন্তত 5 দফায় ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে ইসরায়েলিদের ঘুম হারাম করে দিয়েছে ইরান। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী এই আকস্মিক ও ঘন ঘন হামলার ফলে জেরুজালেম, মধ্য ইসরায়েল এবং লোহিত সাগর সংলগ্ন এলাকাগুলোতে দফায় দফায় সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করা হয়, যা সাধারণ মানুষের রাতের ঘুমে ব্যাঘাত ঘটায়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইরান থেকে ধেয়ে আসা অধিকাংশ ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে ধ্বংস করা হয়েছে। তবে